আমি ব্যান্ডেল স্টেশন চলে এসেছি। ধর্ম হোক যার যার, বড় মা সবার। গুড আফটারনুন। আজ 7ই এপ্রিল, রবিবার। তো বৃষ্টি ভেজা একদিনে আজকে আমি বেরিয়ে পড়েছি বড় মায়ের দর্শন করতে। চলে এলাম সারাফুলি স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে 10 টাকার টিকিট কেটেও নিয়েছি। ঘড়িতে বাজে এখন 1:57 দিয়ে আমাদের হাওড়া থেকে ব্যান্ডেল যাওয়ার ট্রেন, হাওড়া ব্যান্ডেল লোকাল চলে এসছে। তো এই ট্রেনে করেই ব্যান্ডেল জাংশন পৌঁছাবো। ব্যান্ডেল স্টেশন পৌঁছে আমাকে আরেকটা ট্রেন ধরতে হবে, যে ট্রেনটা করে আমি নৈহাটি স্টেশন পৌঁছাবো। ঘড়িতে বাজে এখন 2:42। আমি ব্যান্ডেল স্টেশন চলে এসেছি। ট্রেনের মধ্যেই বসে আছি, ফাঁকা ট্রেন। তখন এখান থেকে আমি যাব প্ল্যাটফর্ম নম্বর 6। সেখানে নৈহাটি লোকাল দাঁড়িয়ে আছে। তো ওই ট্রেনে চেপে সোজা নৈহাটি যাব। এটি হলো ব্যান্ডেল স্টেশনের সাবওয়ে, যেখান থেকে আমি 6 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। সামনেই দাঁড়িয়ে আছে ব্যান্ডেল নৈহাটি লোকাল। তো এখন আমাদের নৈহাটি লোকালও ছেড়ে দিয়েছে। ব্যান্ডেল থেকে 2টো স্টেশন পরেই হলো নৈহাটি। প্রথমে পড়বে হুগলিঘাট, তারপরে গরিফা, তারপরেই নৈহাটি। ফাইনালি নৈহাটি স্টেশন নেমে গেলাম। নৈহাটি স্টেশন থেকে চলন্ত সিঁড়িতে উঠে ডান দিকে যেতে হবে। ডান দিকে গিয়ে পড়বে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মের নিচে নেবে ঠিক সোজা 2 থেকে 3 মিনিট হাঁটা পথ, তারপরেই পেয়ে যাবে বড় মায়ের মন্দির। রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাবেন রাস্তার আশেপাশে অনেক পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে এবং অনেক ঠাকুরের ছবি বিক্রি হচ্ছে। তো ফাইনালি আমি পৌঁছালাম বড় মায়ের মন্দিরের সামনে। মোমবাতি, ঝিলি, প্যারা আর 101 টাকা কি কি আছে বললে? আলতা, সিঁদুর, আর 51 টাকায় 11 টাকা ছিল সিঁদুর, টুকপাটি, প্যারা আর মালা হাত। ঠিক আছে। তো এই দোকান থেকেই আমি 51 টাকার বিনিময়ে একটা পুজোর ডালা কিনলাম।
মাকে পুজো দেওয়ার জন্য। আসুন, পুজো দিতে আসুন। এই তো জুতো রাখতে পারবেন, ব্যাগ রাখতে পারবেন। আসুন আসুন, জুতো রাখতে পারবেন, ব্যাগ রাখতে পারবেন। আসুন। এই ঝুড়ির মধ্যে আছে জবা ফুল, চারটা মালা ছিল, ডালা ছিল। ধূপকাঠি, সিঁদুর এবং পেঁড়া। তো এটি হলো মন্দিরে পুজো দেওয়ার সময়সূচি। প্রত্যেক দিন সকাল 8টা থেকে দুপুর 1টা, দুপুর 1:30 থেকে দুপুর 2:30 এবং সন্ধ্যে 4টে থেকে রাত্রি 8টা অবধি পুজো দেওয়া হয়। এবং পুজোর পর সন্ধ্যে 6টায় সন্ধ্যা আরতিও হয়। তো এখন আমি প্রবেশ করলাম মায়ের মন্দিরে। নৈহাটির অরবিন্দ রোডে বড়মার পুজো তাদের মধ্যে সবথেকে প্রাচীন ও বিখ্যাত। নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীর হাত ধরে শুরু হয়েছিল এই পুজো। বলা হয় কয়েকজন বন্ধুর সঙ্গে নবদ্বীপে রাস উৎসব দেখতে গিয়েছিলেন তিনি। সেখানে রাধাকৃষ্ণের বিশাল মূর্তি দেখে ভবেশ মনস্থির করেন উঁচু প্রতিমা বানিয়ে তারাও কালী পুজো করবেন। আর মায়ের এই মূর্তিটি হলো কোষ্টি পাথরের। মায়ের মন্দিরের ঠিক পাশেই দেখা যাবে রাধাকৃষ্ণের মন্দির। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যাচ্ছি মন্দিরের থেকে একটু এগিয়ে একটা গঙ্গার ঘাট আছে, তো সেখানে একটু বসবো, বসে দেন বাড়ি যাব। তো এটি হলো নৈহাটি ফেরিঘাট। তো এইখান থেকেই লঞ্চ পার করে সব ওইদিকে যায়। ওই পারটা হলো চুঁচুড়া। তো আমার পুজো দেওয়া কমপ্লিট। ঘাটে একটুখানি বসেও নিলাম। তো এবার বাড়ি যাওয়ার পালা। তো বাড়ি যাওয়ার আগে একটাই কথা বলে এই ভিডিওটা শেষ করব। ধর্ম হোক যার যার, বড় মা সবার। জয় বড় মা।